আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক্যাল এসইওর ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর জন্য যে প্রয়োজনীয় টুলগুলো প্রয়োজন সেই টুলগুলো সম্পর্কে জানবো এবং প্র্যাকটিক্যালি দেখব। টেকনিক্যাল এসইও সম্পর্কে আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আজকের বিষয়গুলো বুঝতে আরও সহজ হবে। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমাদের টপিক সেটা হচ্ছে যে টেকনিক্যাল এসইওর যে টুলস রয়েছে বা টেকনিক্যাল এসইও করার জন্য যে টুলস প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমেই আমরা জানবো সেটা হচ্ছে যে ওয়েবসাইট অডিট করার জন্য আসলে কোন টুলসগুলো প্রয়োজন বা কোন টুল প্রয়োজন। সো ওয়েবসাইট অডিট করার জন্য আপনি এসইও টিমার বা এসইও অপটিমারও এটাতে যেতে পারেন। সো আমি এখন ওটাতে যাচ্ছি। জাস্ট গুগলে গিয়ে আমি লিখলাম, লেখার পরে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এই যে এসইও অডিট অ্যান্ড রিপোর্টিং টুল। সো এই ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এই ওয়েবসাইটটাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি প্রচুর পরিমাণ ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি আপনার এসইও অডিটটা করতে পারবেন। আপনার কাজ হবে জাস্ট এই ওয়েবসাইটগুলোতে আসা এবং দেন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে ইনসার্ট করা এবং দেন চেক এসইও করবে। একই রকমভাবে এখানেও এসে জাস্ট হচ্ছে আপনার এখানে হচ্ছে ওয়েবসাইটটা, সাপোজ ওয়েবসাইট হচ্ছে আমার এটা, আমি এই ওয়েবসাইটটা কপি করে এখানে আসবো এবং দেন অডিটে ক্লিক করব। অডিটে ক্লিক করলেই যাবতীয় অডিট যে ডিটেলস ওয়েবসাইটে সেটা আমাকে দেখিয়ে দেবে। সো আপনার অডিট রেজাল্টের মধ্যে এগুলো দেখতে পারবেন যে অফ পেজ এসইও স্কোর কেমন, লিঙ্ক কেমন, ইউজেবিলিটি কেমন, পারফরমেন্স কেমন বা সোশ্যালটা কেমন। ওকে, সো এই হচ্ছে যে ওয়েবসাইট অডিটের যে টুলস, মানে যদি আমরা অডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব। ওকে, সো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে গুগল পেজ স্পিড কিভাবে আপনি সেটা চেক করবেন। ওকে, সো গুগল পেজ স্পিড চেক করার জন্য আমরা যেটা করব, এই লিঙ্কটাকে আমরা কপি করে আমরা গুগলে চলে আসব এবং এখানে এসে ইনসার্ট করব। তো পেজ স্পিডটা আসলে কেন প্রয়োজন? পেজ স্পিডটা আসলে প্রয়োজন যে যদি একটা ওয়েবসাইটের স্পিড অনেক ভালো থাকে সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা বা ওই পেজটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। সো এই জন্যই এই যে পেজ স্পিড চেক করা প্রয়োজন, কারণ কিছু ইউজার মোবাইল দিয়ে ব্যবহার করে ইন্টারনেট বা ওয়েবসাইটগুলো এবং কিছু হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার। ওকে, সো পেজ স্পিড চেক করার জন্য আমাদের এই যে এন্টার এ ওয়েব পেজ ইউআরএল এটা এখানে ইনসার্ট করতে হবে। তো আমাদের ওয়েব পেজটা হচ্ছে এটা, আমরা এটাকে কপি করলাম এবং দেন আমরা এখানে এসে এটাকে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে আমরা অ্যানালাইজে ক্লিক করব। অর্থাৎ আমাদের এখন পেজ স্পিডের অ্যানালাইজ বা ডিটেলস এখানে দিয়ে দেবে। কিছুটা সময় নেবে, যে এখন যেটা দেখাবে গুগলের পেজ স্পিড, আপনাদের অবশ্যই এটা চেক করতে হবে যে মোবাইলে আসলে পেজ স্পিডটা কেমন এবং ডেস্কটপের ক্ষেত্রে। এখন হচ্ছে মোবাইলটা সিলেক্ট আছে। ওকে, ডায়াগনোস পারফরম্যান্স ইস্যু, যেহেতু এটা অ্যানালাইজের একটা বিষয় একটু সময় লাগবে। সো আমাদের রেজাল্ট চলে এসেছে এখানে, যে খেয়াল করেন যে মোবাইলে এখন আমরা আছি, যে মোবাইলে পেজ স্পিড কেমন এই ওয়েবসাইটের। পারফরমেন্স 72%, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে 82%, বেস্ট প্র্যাকটিসেস 83 এবং এসইও 83। আচ্ছা, পারফরমেন্স তাহলে কি 72%, তাই না? এখন খেয়াল করেন যে এখানে তিনটা কালার আছে, তাই না? লাল, তারপরে হচ্ছে আপনার এটাকে হচ্ছে কমলা, এটা তো কমলার মতোই। যদি পেজ স্পিডটা 90 থেকে 100-র মধ্যে থাকে সেক্ষেত্রে সেটা মানে খুব বেটার, এবং যদি কমলা থাকে এটা হচ্ছে মাঝামাঝি মিডিয়াম, এবং লাল মানে হচ্ছে রেড সিগন্যাল, মানে হচ্ছে ডেঞ্জার, অর্থাৎ পেজ স্পিডটা ভালো না। ঠিক আছে, সো এই বিষয়গুলো আপনাদের হচ্ছে খেয়াল রাখতে হবে এবং আপনাদের এই পেজ স্পিডের বিষয়টা মাথায় রেখে চেক করতে হবে এবং ঠিকঠাক করতে হবে যে হ্যাঁ আসলে এইটা পেজ স্পিডটা কেমন। ওকে, সো এখানে আরও ডিটেলস আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, মানে যাবতীয় যে পেজ স্পিড রিলেটেড যে ডিটেলসগুলো সেটা এখানে হচ্ছে গুগলের যে পেজ স্পিড ইনসাইট সেটা দেখিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো নেক্সট আমরা দেখবো কম্পিউটারের জন্য। ওকে, সো এখন ডেস্কটপ সিলেক্ট করব। তো ডেস্কটপে পারফরমেন্স কেমন? ডেস্কটপে পারফরমেন্স খুবই ভালো এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে 93, অ্যাক্সেসিবিলিটি 82, বেস্ট প্র্যাকটিসেস 83 এবং এসইও 83। বাকি জিনিসগুলো আগের মতোই আছে কিন্তু পারফরমেন্সটা বেটার। সো আমাদের ওয়েবসাইট ছিল এটা, তাই না? আমরা এই ওয়েবসাইটে ছিলাম এবং দেখা যাচ্ছে ডেস্কটপে এটার পারফরমেন্স বা পেজ স্পিডটা অনেক বেটার।
কিন্তু মোবাইলে কম। সো এই হচ্ছে পেজ স্পিড ইনসাইটের বিষয়টা। আপনারা এইভাবে পেজ স্পিডটা চেক করতে পারেন বা আপনাদের চেক করতে হবে, কারণ এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ এসইওর জন্য। নেক্সট যে টুল আমাদের সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। আমরা জিটি ম্যাট্রিক্স দিয়ে দেখব, জিটি ম্যাট্রিক্স দিয়েও আমরা চেক করব। সো আমরা জিটি ম্যাট্রিক্স যে যাচ্ছি, জিটি ম্যাট্রিক্স লিখে আমি হচ্ছে সার্চ করলাম, জিটি ম্যাট্রিক্স লিখে সার্চ করলাম, এই যে জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইট পারফরম্যান্স টেস্টিং অ্যান্ড মনিটরিং। সো এই যে হাউ ফাস্ট ডাজ ইউর ওয়েবসাইট লোড, ফাইন্ড আউট উইথ জিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা লোডিং হতে কেমন টাইম নিচ্ছে সেটা আমরা জিটি ম্যাট্রিক্স দিয়ে চেক করব। সো আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিলাম, এরপর হচ্ছে টেস্ট ইউর সাইট এবং দেন হচ্ছে ক্লিক। ডিটেলস দিয়ে দিবে। একটা ওয়েবসাইট আসলে কেমনভাবে রান করছে বা একটা ওয়েবসাইটের কাঠামো কেমন বা স্পিড কেমন, এই বিষয়গুলো এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এইগুলো আপনাদের হচ্ছে অ্যানালাইজ করতে হবে। সো জিটি ম্যাট্রিক্স আমাদের রেজাল্ট দিয়ে দিল। তো জিটি ম্যাট্রিক্স যেটা দিচ্ছে যে এটার গ্রেড হচ্ছে কি, মানে এ পারফরমেন্স 96%, স্ট্রাকচার 90% আছে, মানে 90%, ওয়েব ভাইটালস হচ্ছে এলসিপি 1.2 সেকেন্ড, টিবিটি সিএলএস। ওকে, সো এখানে আমরা সামারি দেখতে পারবো, সামারি আছে, পারফরমেন্সে ক্লিক করলে আমাদের পারফরমেন্সের যাবতীয় ডিটেলস, এরপর হচ্ছে স্ট্রাকচার, ওয়াটারফল, ভিডিও, হিস্ট্রি, যাবতীয় ডিটেলস এখানে আমরা পেয়ে যাব। সো আমরা যদি সামারিতে থাকি, আমরা সামারিটা দেখি, সামারি থেকে আমরা এটার একটা আইডিয়া নিব। ওকে, সো পেজ ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে মোটামুটি এই সম্পর্কে যে মানে আমাদের যে ওয়েবসাইট অ্যানালাইজ করলাম, টোটাল পেজ সাইজ কত, বিষয়গুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এই হচ্ছে জিটি ম্যাট্রিক্সের বিষয়টা। সো আমরা কি জানলাম, আমরা হচ্ছে যে গুগল যে পেজ স্পিড চেক করার জন্য আমরা দুটো টুলস দেখলাম, যেটা হচ্ছে developers.google.com এবং আরেকটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এই দুটো দিয়ে আমরা পেজ স্পিডটাকে হচ্ছে চেক করলাম। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্রধানত তিনটা টুল সম্পর্কে জানলাম। প্রথম টুল ছিল ওয়েবসাইট অডিটের জন্য, দ্বিতীয় যে টুলস দুটো সেই দুটো ছিল হচ্ছে পেজ স্পিড চেক করার জন্য। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকের জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় বা ব্রোকেন লিঙ্ক কীভাবে আপনি চেক করবেন সেই বিষয়গুলো আমরা জানবো, এবং পরবর্তীতে আরও টুলস আমরা দেখবো, আরও অনেক টুলস আমাদের আছে। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।